নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? মনীষাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে একটি খুব ঘরোয়া টোটকা নিয়ে চলে এসেছি। বা কারা যাই বলো না কেন, সর্দি কাশিতে এটা খুবই উপকারী। আর এটা খেলে সর্দি কাশি 1 থেকে 2 দিনের মধ্যেই একদম সেরে যাবে। আর এটার কোনো সাইড এফেক্টও নেই। তো চলুন কী কী উপকরণ দিয়ে এটা বানাবো শেয়ার করি। প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়েছি একটি পাত্র এবং ওভেনটাকেও অন করে নিয়েছি আমি। এবং এখানে 3 গ্লাস পরিমাণ জল নিয়ে নিচ্ছি ছোট গ্লাসের, আপনারা চাইলে কাপও ব্যবহার করতে পারেন। এই 3 গ্লাস জলটাকে ফুটিয়ে ফুটিয়ে আমাকে 2 গ্লাসে আনতে হবে। প্রথমেই বলে দিই, এই কাড়াটার কোনো রকম সাইড এফেক্ট নেই, আপনারা বাচ্চা থেকে বুড়ো এটা সবাই খেতে পারেন। আর এখানে যা যা উপকরণ দেওয়া হচ্ছে সমস্ত কিছু আপনারা ঘরেতেই পেয়ে যাবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা থেতো করে 1 চামচ মতো, তারপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো মিছরি। এরপর দিচ্ছি 3-4টে বাসক পাতা কুচো করে। আপনারা এটা ঘরে থাকলে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটা কাশির পক্ষে খুবই উপকারী। তারপরে দিয়ে দিচ্ছি 7-8টা মতো হরি পাতা, এটা কিন্তু দিতেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি 3-4টে মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 6-7টা মতো গোলমরিচ থেতো করে। দুটোই দিয়ে দিয়েছি এবং সমস্ত কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু নেড়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। প্রথম দিকে আমি একটু হালকা ঢাকা দিয়ে নিয়েছি, ঢাকা দিলে কিন্তু উতলে যাবে, তাই যখনই ফুটে উঠবে তখনই ঢাকাটা খুলে নেবেন। গ্যাসটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। আর এই যে স্টিমটা উঠছে, এই স্টিমটাও যদি আপনারা নিতে পারেন ভাপটা, তাহলেও আপনাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ফুটতে ফুটতে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এখন দেখতে পাচ্ছেন হালকা আছে, এটা আরও ডিপ হতে থাকবে। ঠিক যেরকম চায়ের কালার আসে সেরকম চায়ের কালার চলে আসবে। আর এটা ফুটাতে প্রায় আপনাদের 10 থেকে 20 মিনিট কি তারও একটু বেশি টাইম লাগবে। যখন দেখবেন কমে আসছে ফুটে ফুটে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কালো কালো টাইপের বা একটু চায়ের কালার চলে এসছে, তখন এটা বন্ধ করবেন। এই কাড়াটা খেতে হবে 2 থেকে 3 বার সারাদিনের মধ্যে। আর যখন খেতে হবে এটাকে হালকা উষ্ণ গরম করে নিতে হবে। আর ঘরে যদি মধু থাকে 1 চামচ করে মধু মিশিয়ে খাবেন, তাতে আরও বেশি উপকারী। মধু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এটা আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। 2 থেকে 3 দিনের মধ্যে আমার কাশি একদম উধাও হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এটা খেয়ে দেখুন, আপনারাও অনেক উপকার পাবেন। বিশেষ করে এই শীতকালে আমাদের তো ঠান্ডা কাশি লেগেই থাকে, কমতে চায় না। বাচ্চা থেকে বুড়ো এটা সবাই খেতে পারেন। আর এটার কোনো সাইড এফেক্ট নেই, আমি প্রথমেই বলে দিয়েছি। তো এবার চলুন একটা গ্লাসে আমি ছেঁকে নিচ্ছি। আর কালারটা কিরম চলে এসছে একটু দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন কালারটা পুরো চায়ের মতো দেখতে হয়ে গেছে। আর খেতে কিন্তু খুব একটা খারাপ না। আপনারা এতে 1 চামচ মধু মিশিয়ে এটাকে খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া টোটকার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করবেন। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি উপকার পান প্লিজ একটা কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে জানাই ধন্যবাদ।